ছাত্রদল এই মুহূর্তে কিন্তু ধাওয়া দিচ্ছে এবং আমরা পিছন দিকে বেশ কিছুক্ষণ আগেও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং হঠাৎ করেই অতর্কিত হামলাতে গণমাধ্যম কর্মী পুলিশ সহ যারা এখানে ছিল এবং অপরপক্ষে কিন্তু ছাত্র শিবিরের নেতাকর্মী অবস্থান করছিল, তারা কিন্তু আমরা একদিকে এটি হচ্ছে আলিয়া মাদ্রাসার যে হল রয়েছে, হলের যে পিছনের পকেট গেটের অংশ রয়েছে সেই দিকটায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি বেশ উত্তপ্ত। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে দুই গ্রুপের যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটির ঘটনা ঘটছে। এখানে আপনারা দেখছেন যে দুই গ্রুপের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা সেটি ঘটছে এবং ইট পাটকেল কিন্তু ছুটছে দুই পক্ষই এবং আপনারা দেখছেন যে আপনাদের একটু ঘটনার বর্ণনা দিই যে 3টা পর্যন্ত কিন্তু পুরো জায়গাটি ছাত্রদলের নিয়ন্ত্রণেই ছিল এবং দুইটি পক্ষই তারা অভিযোগ করছেন হল দখলকে কেন্দ্র করে এই যে সংঘর্ষ সেটির সূত্রপাত হয়েছে এবং ছাত্র দলের বিরুদ্ধে শিবির অভিযোগ করছেন এবং শিবিরের বিরুদ্ধে ছাত্রদল পাল্টা অভিযোগ করছেন এবং পাল্টা ধাওয়ার যে ঘটনা সেই ঘটনাটি কিন্তু ঘটেছে এবং এই মুহূর্তে পুরো জায়গাটি জুড়ে কিন্তু ছাত্র দলের যে নেতাকর্মী তারা স্লোগান দিতে যাচ্ছেন এবং শিবিরের যারা নেতাকর্মী তারা কিন্তু হলের পেছন দিকটায় এসে বিভিন্ন গলিতে তারা অবস্থান নিয়েছে এবং থমথমে পরিবেশ। এবং আপনাদেরকে যদি একটু বলার চেষ্টা করি যে এখানে ত্রিমুখী একটি রাস্তা রয়েছে, মাঝখানে রাস্তাতে শিবিরের নেতাকর্মীরা অবস্থান করছিলেন এবং দুপাশ থেকেই ছাত্র দলের নেতাকর্মীরা আসে এবং মাঝখানে কিন্তু পুলিশ, গণমাধ্যম কর্মী সহ অন্যান্যরা এখানে মাঝপথে পড়ে আসে এবং আমরা এদিকটা একটু দেখানোর চেষ্টা করি যেদিক থেকে ঘটনার সূত্রপাত হয়েছিল এবং বেশ উত্তপ্ত পরিবেশ এবং পুলিশ কিন্তু মাঝখানে পড়েছে এবং অনেকক্ষণ যাবতীয় পুলিশ সবাইকে আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল এবং দুই পক্ষের মধ্যে একটি নির্দিষ্ট জায়গা তারা বজায় রেখেছিল, কিন্তু আবারও সেই ধাওয়া পাল্টা ধাওয়ার যে সংঘর্ষ সেটি কিন্তু শুরু হয়েছে এবং সেটি দফায় দফায় চলছে, ছোট ছোট গ্রুপ হয়ে নানা জায়গায় সেই হামলাটি দুই পক্ষের যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি আপনারা নিশ্চয়ই দেখছেন এবং এখানে কিন্তু সবাই কিছুটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে। এই মুহূর্তে কিন্তু আলিয়ার যে মূল ফটক রয়েছে এবং হলের যে পকেট গেট রয়েছে সব জায়গায় কিন্তু ছাত্র দলের নেতা কর্মীদের অবস্থান রয়েছে এবং হলের পকেট গেটের সামনের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু থেকে পুলিশ রয়েছে। আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে একজনকে ধরে তাকে মারধর করা হয়েছে এবং এই দিক থেকে আমরা দেখছি আরেকটি গ্রুপ এখানে আসছেন এবং থমথমে পরিবেশে পুরো জায়গাটিতে এক গ্রুপ কিছুটা ধাওয়া দিয়ে পিছন দিকে যাচ্ছে, আর একটা গ্রুপ তাদেরকে অপর দিক থেকে ধাওয়া দিয়ে অন্যদিকে দিচ্ছে। এই মূলত এখানকার পরিস্থিতি এবং নিশ্চয় দেখছেন যে সবাই কিন্তু এখানে যারা আছেন সবাই যার যার মতো নিরাপদ থাকার চেষ্টা করছেন এবং যেটি বলছিলাম দর্শক যে এই যে সংঘর্ষের সূত্রপাত মূলত হয়েছে হল দখলের যে অভিযোগ সেই অভিযোগ কেন্দ্র করে এবং বেশ কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের যিনি সভাপতি রয়েছেন তিনি এখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলছিলেন যে তারা আসলে কিছুই জানে না, তারা অবস্থান করছিলেন এবং হুট করেই তাদেরকে আসলে
তারা কোনো কিছু জানে ওঠার আগেই, এবং এই মুহূর্তে আমরা দেখছি এবং আমরা দেখছি অপর প্রান্ত থেকে আবারও একটি পক্ষ ধাওয়া দিচ্ছেন, এবং আমরা একটু নিরাপদ জায়গা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, এবং এই মুহূর্তে কিন্তু আমরা যদি একটু ডান দিকটায় দেখাতে যাই, শিবিরের নেতাকর্মীরা তারা কিন্তু আবারও ছাত্র দলের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে পেছানোর এবং থমথমে পরিবেশ আমরা দেখেছি। এই যে ইট পাটকেল নিক্ষেপ হওয়াতে বেশ কয়েকজনের মাথায় সহ শরীরের বিভিন্ন অংশে ইটের আঘাত লেগেছে এবং তারা আহত হয়েছেন, বেশ কয়েকজন রক্তাক্ত হয়েছে। আমরা একটু দেখছেন যে এই মুহূর্তে যে ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা ছাত্র দলের নেতাদের দাওয়া দিচ্ছেন। বেশ কিছুক্ষণ আগে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা এই শিবিরের নেতাকর্মীদের ধাওয়া দিচ্ছিলেন। আপনাদের আরেকবার জানিয়ে রাখি যে এই ঘটনার সূত্রপাত মূলত হল কেন্দ্রকে দখল করাকে কেন্দ্র করে নিয়ে উভয় পক্ষই তারা অভিযোগ করছিলেন যে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অভিযোগ করছিলেন তারা হল দখল করেছে। তারই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সংগঠনের সূত্রপাত হয়েছে এবং আমরা দেখছি, আমরা নিশ্চয়ই আপনাদের একটু দেখানোর